ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না, বিচার আচার করে না, তদ অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এই সকল ব্যক্তিরা হলো কাফের তথা অস্বীকারী তথা তারা অবিশ্বাসী, আল্লাহ তাআলার বিধানকে অবিশ্বাস করে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যে বিধান পাঠিয়েছেন তা অনুসারে যারা বিধান দেয় না তারা অত্যাচারী, তারা হচ্ছে জালেম, তারা জুলুমকারী, তারা মানুষের উপর জুলুম করে যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুযায়ী যারা বিধান পরিচালনা করে না, মানুষের মাঝে সেই বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, দেশ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো শান্তি ভঙ্গকারী, ফাসিকদের অন্তর্ভুক্ত। তারা সমাজে, দেশের, রাষ্ট্রের শান্তি বিনষ্টকারী। রব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون। رب العالمين বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق। রব্বুল আলামিন বলেন এবং এর পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংক্ষেপ রূপে আমি তোমার প্রতি সত্যায়ন করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুতরাং আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তদ অনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করবে এবং যে সত্য তোমার নিকট এসেছে
তা ছেড়ে দেওয়া তাদের প্রবৃত্তি মানিও না। রব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। রব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তার প্রদত্ত বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান। অতএব সৎ কর্মে সৎ কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহর দিকে সকলের প্রত্যাবর্তন করতে হবে, রব্বুল আলামিনের দিকে সকলকে ফিরে যেতে হবে। দিন শেষে সকলকে ফিরে যেতে হবে। সময় শেষ হলে আমরা এখানে এক মুহূর্ত কেউ অবস্থান করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, অতবার তোমরা যে বিষয় মতভেদ করেছিলে তা তিনি তোমাদের জানাবেন, তোমাদেরকে জানিয়ে দেবেন। দিন শেষ হলে রব্বুল আলামিনের দিকে যখন ফিরে যাবে, তোমরা যে বিষয় নিয়ে মতভেদ করেছিলে তিনি তা তোমাদেরকে জানাবেন। সুতরাং তোমরা তোমাদের অন্তরের ইচ্ছাকে, তোমাদের নফসের খায়েশকে তোমরা মেনে নিও না। নফসের খায়েশের উপর তোমাদের ইচ্ছাকে ছেড়ে দিও না। রব্বুল আলামিন যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী জীবন পরিচালনা করো। মানুষের মাঝে বিধান দাও, বিচার কার্য করো, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করো। কারণ রব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়তকে সুস্পষ্ট নির্ধারণ করে দিয়েছে। তিনি চাইলে মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু বস্তুত তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। তাই ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী ধর্মে তোমাদেরকে পরিবর্তন